আসসালামু আলাইকুম। গত শনিবার আজকে তো সোমবার, শনিবার বিকেল 3টার দিকে আমি ফোন দিলাম, যেখানে প্রায় 15 বছর ধরে আমি চুল কাটাই, সেখানে আমি ফোন দিলাম। একবার, দুইবার, তিনবার ফোন দিলাম, তো ফোন রিসিভ হলো না। এক পর্যায়ে ফোন কেটে দিল। তো যখন কেটে দিল তখন বুঝলাম যে হয়তো বিজি আছে। তো আমার হাতেও কম সময় ছিল, যেহেতু এখন কাজ শুরু হয়ে যাবে, সময় পাবো না। আর এই চুল কাটাই হচ্ছে অনেক দূর, এখান থেকে 100 টাকা ভাড়া দিয়ে যেতে হয়, আগে যেখানে ছিলাম সেখানে। তো এখান থেকে আমি বের হয়ে সোজা সামনে গেলাম, অনেককে জিজ্ঞেস করলাম, এখানে একটা সেলুন করা হয়েছে, অনেক দাম। ওইখানে ভিতরে ঢুকতে দেখি সেলুনটা খুবই সুন্দর, মানে একে জাঁকজমকপূর্ণ। ওখানে যে চেয়ার, ওখানে যে গ্লাস, ওইখানে যে সেট আপ, ড্রেস আপ, গেট আপ, অত্যন্ত চমৎকার ছিল। তো আমি এদের মধ্যে বললাম যে সবচেয়ে যে ভালো চুল কাটায় তাকে আমার কাছে পাঠান। তো সবাই একই ড্রেসে থাকার কারণে সবাইকে মনে হচ্ছিল খুব ভালো চুল কাটায় আর কি। তো আমি ওখানে বসলাম চুল কাটানোর জন্য। তো শুরুতেই ওখানে চুল কাটানোর অনেক যন্ত্রপাতি আছে। কোনোটা আপনি গায়ে চুল পড়লে বাতাস দিয়ে সরিয়ে দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের, মানে যন্ত্রপাতি শেষ নেই, আশেপাশে অনেক যন্ত্র। কথাটা বলছি এই জন্যই যে আমাদের আলামিন স্যারকে দেখে কথা বলছি। তো চুল কাটানো যখন শুরু করলো তখন আমার কাছে মনে হলো যে কোনো প্রবলেম আছে। যাই হোক, আমি চোখ বন্ধ করে থাকলাম, কারণ আমি যদি সাহস করে মাথা তাকে না দিই, সে হয়তো ভালো বারবার মানে নাপিত হতে পারবে না। সেজন্য আমি চিন্তা করলাম যে রিস্কটা আমিই নিই, ভবিষ্যৎ যেন তার উজ্জ্বল হয়। কারণ আমি অনেক মানুষকে এভাবে আমি সুযোগ দিয়েছি, শেষ পর্যন্ত নিজের মাথাটাও সেখানে পেতে দিলাম, মাথা পেতে দিলাম। আমি চোখ খুললাম না, বলছে স্যার আপনি একটু পরামর্শ দিবেন না কীভাবে কাটবো না কাটবো। আমি বললাম ভাই, যেভাবে আমার চেহারাটা দেখো, যেভাবে তোমার সুন্দর লাগে সেভাবে তুমি অ্যাডজাস্ট করে কাটো আর কি। তো ওকে আর কিছু বলছি না, মনের মধ্যে কি বিষয়টা সেটা বলছি না। মাথা পেতে দিলাম, চোখ বন্ধ করলাম। স্যার চোখ খুলবেন না, একটু দেখবেন না মাঝে মধ্যে? বলছি না, চোখ খুললে হয়তো এখানে চুল টুল পড়তে পারে, আমি একটু সেন্সিটিভ, চোখটা বন্ধই থাক, তুমি তোমার মতো করে কাটো। যাই হোক, কাটাটা হয়ে গেল। তারপরে এরকম বিভিন্ন বাতাস টাতাস দিয়ে গা থেকে চুল টুল সরিয়ে দিল। দেওয়ার পরে আমি আল্লাহর নাম নিয়ে চোখটা খুললাম। খোলার পরে দেখি আমি আমাকে চিনতেই পাই না। হোয়াট ইজ দিস? এমনভাবে কাটিং মাটিং মারিয়ে দিচ্ছে একবারে, আর কোনো কিছু চিনতে পাই না। হ্যাঁ, পরে আমি বললাম যে এই কথা যদি ওকে জানাই যে আমি অসন্তোষ বা চুল কাটানো ভালো হয় না, এই কথা যদি আমি জানাই, তার হয়তো মন খারাপ করবে এবং তার কখন আর এই সেক্টরে তার ক্যারিয়ার ডেভেলপ হবে না। তাকে সামনে নিয়ে এসে আমি বললাম, জি ভাই, এখানে যেমন দামি দামি চেয়ার, গ্লাস, অন্যান্য ফিটিং, আধুনিক যন্ত্রপাতি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, কারিগরও তুমি, মানে কারিগর দিকে বলা হয়, কারিগরও তুমি মাশাল্লাহ সেই ভালো, এত সুন্দর চুল কেটেছো। আগে আমাকে কেমন দেখা যাচ্ছিল যখন আমি ঢুকি, কিন্তু এখন চুল কাটানোর পরে দেখো আমাকে কত সুন্দর এবং স্মার্ট লাগছে, আমার বয়স যেন 10 বছর কমে গেছে। অনেক প্রশংসা করলাম। সে এত খুশি হলো, বলছি স্যার আপনি আজকে বিল লাগবে না, আজকে আপনি ফার্স্ট কাস্টমার, আমি আপনার টাকাটা দিয়ে দিই। আমি কত টাকা? 220 টাকা, সম্ভবত চুল কাটানো 120 টাকা, আর হচ্ছে আমার হালকা পাতলা দাড়ি কেটে দিয়েছে সেটার জন্য হয়তো 100 টাকা। তো স্যার এই টাকাটা আমি দিয়ে দিই। তা আমি বললাম, না, তুমি এত সুন্দর চুল কেটেছো, 220 টাকার জায়গায় তোমাকে আরও সব মিলে টিপস দেওয়া দরকার। আমি তাকে তখন কত টাকা দিলাম? 500 টাকা দিলাম। মোরাল অফ স্টোরি কি? এখন মোরাল অফ স্টোরি কি? 1 নম্বর হচ্ছে, এখান থেকে যদি আপনি, এই যে একটা গল্প বললাম, এখান থেকে একটা শিক্ষা কি? একটা গল্পের শিক্ষা আছে তো। 1 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা অবকাঠামোগতভাবে যতই উন্নত হোক না কেন, ভিতরে যদি আমাদের কন্টেন্ট উন্নত না হয়, তাহলে সেটা কখনো, মানে এটা সাস্টেইন করবে না, স্থায়ী হবে না। ওখানে আমি একবার গিয়েছি, আমি কি আর যাব? আমি আর কখনো ওখানে যাব না। 2 নম্বর শিক্ষা হলো কি, ওকে লাস্টে এতটুকু বললাম যে তুমি খুব সুন্দর কেটেছো, কিন্তু আমি সবসময় কিন্তু দিয়ে কথা বলি, কিন্তু তুমি আস্তে আস্তে আরও কিভাবে ভালো কাটানো যায়
সুন্দর করা যায়। যেমন ধরো বলে আমার যেগুলো ডিফেক্ট করেছে সেগুলো বললাম, যেমন ধরো এইগুলো কীভাবে রিকভারি করা যায় এটা চেষ্টা করবা। যে স্যার আমি ইনশাল্লাহ এটা সব ঠিক করে ফেলবো, ইউটিউব দেখে আমি চুল কাটানো শিখছি, সেই ইউটিউব দেখে শিখে আর কি, নতুন আসছে কাম, ইউটিউব দেখে শিখে। এখান থেকে স্টোরি কি, আপনি যখন একটা লোককে সুযোগ দিবেন না, অপরচুনিটি দিবেন না, তাকে ওই কাজ করার সুযোগ দিবেন না, তখন ওই লোকটা সেই কাজ করতে পারবে না। এজন্য সাময়িক অসুবিধা হলেও তাকে সুযোগ দেন, সে দেখবেন যে একটু ভালো করবে, হাজার হাজার লোকের ভালো চুল কাটিয়ে দেবে। একদিন খারাপ করেছে, 2 দিন খারাপ, ভবিষ্যতে ভালো করবে।